কঠিন বিপদ যদি জীবন থেকে একদম না যায়, এইভাবে করে আপনি অনেক কষ্টের মধ্যে, অনেক দুঃখের মধ্যে আছেন, অনেক কিছু করলেন, এর পরেও সেই মুসিবত, সেই বিপদকে আপনি দূর করতে পারছেন না। প্রিয় দর্শক, বিপদ মুসিবত জীবনে থাকলে এর চাইতে বড় কষ্ট, এর চাইতে বড় যন্ত্রণা, এর চাইতে বড় অপমান আর কিছু নেই। প্রিয় দর্শক, আপনি যদি এই রকম কঠিন পরিস্থিতির শিকার হন, তাহলে এই অসাধারণ ইসমে আজমটি আপনি মাত্র 21 বার পাঠ করুন। বিশেষ পদ্ধতিতে এই ইসমে আজমটি আপনি যদি 21 বার পাঠ করতে পারেন, মহান রব্বুল আলামিনকে স্মরণ করতে পারেন, এই ইসমে আজমে এতটাই পাওয়ার আছে, এতটাই বরকত আছে, আপনার জিন্দগির পাহাড় সমান বিপদকে আল্লাহ পাক দূর করে দেবেন। এই ইসমে আজম যথেষ্ট হয়ে যাবে। তার থেকেও যদি কঠিন বিপদ হয়, বড় বিপদ হয়, যেটা হতে মুক্তির কোনো সম্ভাবনাই নেই, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই ইসমে আজমের বরকতে সেই অসম্ভবকে তিনি সম্ভব করে দেবেন। আপনি নাজাত পাবেন, আপনি মুক্তি পাবেন, সমস্যার সমাধান হয়ে যাবে। এইভাবে করে আপনার জীবন সুখময় জীবন হবে। আপনি নিশ্চিন্তে পেরেশান মুক্ত হয়ে, টেনশন মুক্ত হয়ে আপনি জীবন যাপন করতে পারবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, ইসমে আজম মহান রব্বুল আলামিনের এমন এক পবিত্র এবং পাওয়ারফুল দোয়া, যখনই কোনো বান্দা কঠিন মুসিবতে এই ইসমে আজম নামক দোয়াটি পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তাকে রহমতের চাদরে আল্লাহ রাব্বুল আলামিন ঢেকে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ছেলে মেয়ের বিয়ে দিতে গিয়ে আপনি অনেক টাকা ঋণী হয়ে পড়েছেন। এভাবে করে বাড়ি নির্মাণ করতে গিয়ে অনেক টাকা ঋণী হয়ে পড়েছেন। জমিন খরিদ করতে গিয়ে অনেক টাকা ঋণী হয়ে পড়েছেন। এইভাবে করে সন্তানের উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে গিয়ে আপনাকে ঋণ নিতে হয়েছে। আপনি মজবুর হয়ে ঋণ নিয়েছিলেন, সেই ঋণ আপনি আর পরিশোধ করতে পারছেন না। এইভাবে করে যত দিন যাচ্ছে আপনার ঋণের পরিমাণ বাড়ছে। কিন্তু আপনি কি করবেন? আপনার উপায় কি? বাঁচার উপায় কি? এই কঠিন বালা মুসিবত হতে আপনি বাঁচবেন কি করে? প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন আমার আপনার জন্য সহজ রাস্তা রেখেছেন। আপনি খুব সহজেই এবং অত্যন্ত আসানের সঙ্গে আপনি এই বিপদ হতে মুক্তি পাবেন, অর্থাৎ আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে। আপনি ঋণের বালা হতে পরিপূর্ণরূপে আপনি মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনি শুধুমাত্র ঈমানের সঙ্গে, ইয়াকিনের সঙ্গে মহান রব্বুল আলামিনের দরবারে তিনার এই অসাধারণ ইসমে আজমটি পাঠ করুন, আপনি পেশ করুন ইনশাআল্লাহ। ইসমে আজমের ক্ষমতা পাওয়ার এতটাই বেশি, আপনার ঋণ যদি পাহাড় সমান হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই ঋণকে পরিশোধ করে দেবেন এই ইসমে আজমের ওসিলাতে, বরকতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে এই অসাধারণ ইসমে আজমটি আপনি পাঠ করুন ইনশাআল্লাহ। লাইফে আর আপনি কখনো ঋণী হবেন না, ঋণগ্রস্ত হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই রকম কঠিন সময় আপনার জীবনে আর দেবেন না। বলুন সুবহানাল্লাহ। এর মতলব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আয় উন্নতি দান করে দেবেন। আপনি যে কারোবার করছেন, যে কাজ করছেন, সেই কাজ, সেই কারোবারে আল্লাহ পাক অফুরন্ত কল্যাণ, বরকত তিনি দান করতে থাকবেন। এইভাবে করে মহান রব্বুল আলামিন আপনার রিজিককে দ্বিগুণ করে দেবেন। আল্লাহু খায়রুর রাজিকিন। আল্লাহ পাক বলছেন, আমি তোমাদের জন্য উত্তম রিজিক দাতা, সুতরাং তোমার রিজিককে আমি দ্বিগুণ করে দেব। তোমার রিজিকে তাঙ্গি আসবে না, সংকীর্ণতা আসবে না। এইভাবে করে মহান রব্বুল আলামিন আপনাকে সারা জীবন ধনী বানিয়ে রাখবেন। সংসারে সচ্ছলতা থাকবে, কোনোদিন সচ্ছলতা দূর হবে না। সচ্ছলতা এই নিয়ামত হতে আল্লাহ পাক আপনাকে মাহরুম করবেন না, বঞ্চিত করবেন না। তবে বঞ্চিত মাহরুম তাদেরকেই করবেন যারা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে গদ্দারি করবে, অর্থাৎ শিরিক করবে। যারা শিরিক করে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তিনি তেনার রহমত বরকতকে উঠিয়ে নেয়। তার জীবনের বরকত
এবং তার কাছে যা কিছু আল্লাহ পাক দিয়েছেন সেই সমস্ত জিনিসের বরকত আল্লাহ পাক উঠিয়ে নেবেন। ফলে সে মাহরুম হবে, বঞ্চিত হবে। শুধু মাহরুম আর বঞ্চিত হবে না, সে পেরেশান হাল হয়ে যাবে। চैन সুকুন শান্তি সে কিছুই পাবে না, দুনিয়ার বুকে থাকবে না থাকার মতন। এই রকম ভাবে মহান রব্বুল আলামিন তাকে নানান পেরেশানিতে লিপ্ত করে দেবে। সুতরাং আল্লাহ রব্বুল আলামিন আপনাকে নিয়ামত কেড়ে নেবেন না। সারা জীবন আপনি ভালো থাকবেন, ধনী হয়ে থাকবেন, সচ্ছলতার সঙ্গে থাকবেন। তবে আমাদেরকে শিরিক করা যাবে না। শিরিক করলে আল্লাহ পাক নিয়ামত কেড়ে নেন। এ কথা আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে আমার সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করবে, শিরিক করবে, আমি তাদেরকে কখনোই মাফ করব না। মহান রব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলছেন, নিশ্চয় যারা শিরিক করবে, আমার সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করবে, তাদেরকে আমি মাফ করব না। বাকি আমি আমার বান্দাদেরকে আমি যাকে ইচ্ছা করব মাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ। সুতরাং যদি সেই ব্যক্তি শিরিক মুক্ত হয়ে থাকে, ইনশাআল্লাহ তার জীবনে আর কখনো কোনোদিন অবনতি আসবে না, টাকা পয়সার অভাব আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিরো থেকে হিরো করবেন এবং আল্লাহ পাক মওত তাক তাকে এই রকম সচ্ছলতা অবস্থায় রেখে দেবেন। তবে একটি কথা বলে দেই, শিরিক থেকে যারা তাওবা করবে অবশ্যই তাদের তাওবা কবুল হয়ে যাবে। শিরিক থেকে যে ব্যক্তি আল্লাহ পাকের দিকে ফিরে আসবে আর বলবে, হে আল্লাহ আমি আর শিরিক করব না, তুমি আমায় মাফ করে দাও, তো আল্লাহ পাক মাফ করে দেবেন। তো প্রিয় দর্শক, এইভাবে করে আমরা যদি দুনিয়ার বুকে জীবন যাপন করি, প্রিয় দর্শক, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হার মৌকাতে সাহায্য করবেন। হার ক্ষেত্রে যেখানে আপনার সাহায্যের প্রয়োজন, আল্লাহ পাক সাহায্য করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই ইসমে আজমটি আপনি পাঠ করুন মহান রব্বুল আলামিনের দরবারে, ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিন আপনার জিন্দেগীর সমস্ত গুনাহ রাশিকেও তিনি মাফ করে দেবেন, ছোট হোক বড় হোক। এভাবে করে একেবারে শুরু থেকে এ যাবৎ পর্যন্ত যত গুনাহ হয়ে গেছে, যত গুনাহ বলতে আপনার গুনাহ যদি পাহাড় সমান হয়ে যায়, আপনার গুনাহ যদি আসমান ছুঁয়ে যায়, মহান রব্বুল আলামিন এই ইসমে আজমের বরকতে সঙ্গে সঙ্গে সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এত গুনাহ হতে নিষ্পাপ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এত বড় মাপের ইসমে আজম। প্রিয় দর্শক, গুনাহ মাফ হয়ে গেলে আপনি যখন নিষ্পাপ হবেন, দুনিয়াতেও এর উপকার পাবেন, পরকালে আপনার জন্য থাকবে জান্নাত। বলুন সুবহানাল্লাহ। কেননা গুনাহ আমল নামায় থাকলে এই গুনাহের কুপ্রভাব রিজিকে পড়ে, জীবনে পড়ে, সাংসারিক জীবনে, পারিবারিক জীবনে এবং কর্মক্ষেত্রে পড়ে। ফলে আয় উন্নতি রুকে যায়, চাষে মার খায়, ব্যবসা বন্ধ হয়ে যায়, জীবনে শান্তি আসে না, পারিবারিক জীবন একেবারে কষ্টকর হয়ে যায়, যন্ত্রণাদায়ক হয়ে যায়, শত্রুরা সুযোগ পায় শত্রুতা করার, জুলুম করার, অন্যায় অত্যাচার করার। এইভাবে করে নানান পেরেশানিতে জর্জরিত হয়ে যায় এই গুনাহের নহুসতের কারণে। আর যখন আমল নামায় গুনাহ থাকে না, নেকি থাকে, তো এর ভালো প্রভাব তার জীবনে পড়ে, রিজিকে পড়ে, কর্মক্ষেত্রে পড়ে, এইভাবে করে সাংসারিক জীবনে পড়ে, চैन সুকুন শান্তি আসে, অফুরন্ত বরকত কল্যাণ তার জীবনে আসা শুরু হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, গুনাহ মুক্ত হওয়া, নিষ্পাপ হওয়া, এর উপকার আপনি দুনিয়ার বুকে পাবেন। এইভাবে করে মৃত্যুর পরের জিন্দেগিতে যারা যে সমস্ত মানুষেরা দলে দলে জাহান্নামী হবে, জান্নাতের সার্টিফিকেট পাবে না, জাহান্নামের সার্টিফিকেট পাবে। এইভাবে করে কঠিনভাবে লাঞ্ছিত অপমানিত হয়ে ফেরেশতারা তাদেরকে টানতে টানতে জাহান্নামেই ফেলবে। এর পিছনে যে কারণ সেটি হচ্ছে গুনাহ। তারা গুনাহ মুক্ত হতে পারেনি। ফলে মহান রব্বুল আলামিন যখন তার আমল নামাকে ওজন করেছে, গুনাহ এত বেশি, দুনিয়ার বুকে থাকাকালীন গুনাহগুলোকে মাফ করাতে পারেনি। ফলে তার গুনাহ অনেক হয়ে গেছে। এইভাবে করে গুনাহের পাল্লা ঝুঁকে গেল। আর নেকি সওয়াব এতটাই কম যে তার নেকির পাল্লা হালকা হয়ে গেছে। ফলে এই
গুনাহের পাল্লা ঝুঁকে যাওয়ার কারণে তাদেরকে জাহান্নামায় যেতে হবে। প্রিয় দর্শক, এই জন্য গুনাহমুক্ত হয়ে গেলে আপনি যদি নিষ্পাপ হন, গুনাহগুলোকে যদি আপনি মাফ করে নিতে পারেন, তাহলে এর উপকার আপনি পরকালে পাবেন। আর সেই উপকারটা হচ্ছে মহান উপকার, মহান কামিয়াবি। আপনি জাহান্নামতে মুক্তি পাবেন, আপনি জান্নাতি হবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, অসাধারণ এই ইসমে আজমটি পাঠ করবেন, আপনার গুনাহসমূহ মাফ হয়ে যাবে। জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিষ্পাপ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই অসাধারণ ইসমে আজমটি আপনি পাঠ করবেন, আপনার জীবনে যে কাজগুলো আধরা হয়ে পড়ে আছে, যে কাজগুলো ঝুলে আছে, কিছুতেই পূরণ হচ্ছে না, ইনশাআল্লাহ এই ইসমে আজমটি পাঠ করার বরকতে সেই কাজগুলো সহজেই সুন্দরভাবে পূরণ হবে। এইভাবে করে আপনি যে কাজেই এবার করতে যাবেন, যে গুরুত্বপূর্ণ কাজ আপনার সামনে আসবে, সেগুলো সুন্দরভাবে পূরণ হবে। কেননা মহান রব্বুল আলামিন আপনার প্রতি রহমশীল হয়েছেন, দয়াশীল হয়ে যাবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন, নুসরত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কঠিন বিপদে, মুসিবতে, সংকটময় পরিস্থিতিতে মহান রব্বুল আলামিনের দরবারে আসলে আল্লাহ পাক তাকে যে মদত করবেন, এ ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন তিনি করেছেন। পবিত্র কুরআনুল কারীমের মাধ্যমে তিনি আমাদেরকে জানিয়েছেন যে বান্দা, অবশ্যই আমি তোমাকে মদত করব, অবশ্যই আমি তোমাদেরকে সাহায্য করব। সূরা মুমিন আয়াত নাম্বার 51। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া। নিশ্চয় আমি আমার রাসূলগণদেরকে আমি সাহায্য করেছিলাম। হে আমার ঈমানদার বান্দা ও বান্দিরা, তোমরা হচ্ছে আমার ঈমানদার বান্দা, তোমরা হচ্ছে আমার বিশ্বাসী বান্দা, সুতরাং তোমাদেরকে আমি সাহায্য করব। তবে সেই সাহায্য করব যে সাহায্য আমি নবী রাসূলদের করেছিলাম, অর্থাৎ যে অলৌকিকভাবে আমি সাহায্য করেছিলাম, কখনো ডাইরেক্ট, কখনো ফেরেশতার মাধ্যমে আমি সাহায্য করেছিলাম। হে আমার বান্দা ও বান্দিরা, অনুরূপভাবে আমি তোমাদেরকে সাহায্য করব। বলুন সুবহানাল্লাহ। এ ওয়াদা মহান রব্বুল আলামিন তিনি করলেন। সুতরাং ভয় কিসের, নৈরাশ হওয়ার কোনো কারণ নেই। আপনি মহান রব্বুল আলামিনের দরবারে এই অসাধারণ ইসমে আজমটি আপনি পাঠ করুন, ইনশাআল্লাহ অবশ্যই মহান রব্বুল আলামিন আপনার উপরে দয়াশীল হবেন, মেহেরবান হয়ে যাবেন, সব সমস্যার সমাধান হয়ে যাবে। আপনি সেরা ধনী হবেন, সেরা সুখী হবেন। এইভাবে করে আপনি দুনিয়ার জীবনে আপনি সুখে শান্তিতে বসবাস করতে পারবেন। মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে, হাজত পূরণ হবে। মৃত্যুর পরের জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ ইসমে আজমটি কি এবং আমরা কিভাবে এই অসাধারণ ইসমে আজমটি পাঠ করব। প্রিয় দর্শক, মনোযোগ দিয়ে শুনুন। যেভাবে আমি আপনাদেরকে বলছি এইভাবেই আপনি আমলটি করবেন। প্রিয় দর্শক, যখন আপনি আমলটি শুরু করবেন, অবশ্যই আপনি নতুন করে উত্তম রূপে ওযু করে নেবেন, পারফেক্ট ওযু করবেন। ওযু করার পর কালেমায়ে শাহাদাত বিশুদ্ধভাবে আন্তরিকতার সহিত আপনি পাঠ করে নেবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় দর্শক, আন্তরিকতার সহিত কালেমায়ে শাহাদাত একবার পাঠ হয়ে গেলে এবার যে জায়গায় আপনি এই আমলটি করবেন, সেই জায়গাটি অবশ্যই পবিত্র পাক হতে হবে। পাক পবিত্র জায়গায় আপনি বসবেন। বসার পর সর্বপ্রথম জিন্দেগির সমস্ত গুনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হবেন। এরপর আপনি এই ইস্তেগফারটি পড়বেন মাত্র 3 বার। ইস্তেগফারটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।
আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। প্রিয় দর্শক, বাংলা উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা দেখে দেখে এই ইস্তেগফারটি আপনারা পড়বেন মাত্র 3 বার। প্রিয় দর্শক, এরপর আপনি 3 বার দরুদ শরীফ পাঠ করবেন, যে কোনো দরুদ আপনি পাঠ করতে পারেন। প্রিয় দর্শক, দরুদের মধ্যে সবচাইতে ছোট্ট দরুদ যেটা, সেটা হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদ শরীফটিও আপনি পাঠ করতে পারেন। এছাড়া যে দরুদ শরীফটি আপনার পড়তে ভালো লাগে, মহাব্বত বেশি হয়, আপনি সেটিও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তবে আপনি দরুদ শরীফ 3 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, এরপর এই অসাধারণ ইসমে আজমটি আপনি মাত্র 21 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, ইসমে আজমটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দর্শক, আপনি যখন এই ইসমে আজমটি পাঠ করবেন, আপনি যে উদ্দেশ্য নিয়ে আমলটি করছেন, সেই উদ্দেশ্য যেন আপনার মনের মধ্যে থাকে। আপনি যা চাইছেন, যে কামনা, যে হাজত আপনার রয়েছে, সেটা যেন আপনার মনে থাকে। এইভাবে করে আপনি এই ইসমে আজমটি বিরতিহীনভাবে 21 বার পাঠ করবেন। 21 বার হয়ে গেলে শেষে 3 বার দরুদ শরীফ পাঠ করে নেবেন। শুরুতে যে দরুদটি পড়েছেন, শেষেও ওই দরুদ শরীফটি পড়ে আপনি আমলটিকে সম্পন্ন করবেন ইনশাআল্লাহ। ওই জায়গা থেকে ওঠার আগেই মহান রব্বুল আলামিনের আরশে আপনার আমল সরাসরি কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি যা চাইছেন, আল্লাহ রব্বুল আলামিন তা দ্রুত তিনি দান করে দেবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আপনি শুধু ইয়াকিনের সহিত, ইখলাসের সহিত মহান রব্বুল আলামিনের ওপরে আস্থা ভরসা রেখে আপনি আমলটি করুন ইনশাআল্লাহ। আর আপনাকে পেছনে তাকাতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সব দিক হতে আপনাকে মালামাল করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই অসাধারণ আমলটি করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।